আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব কচুরমুখী দিয়ে কই মাছের ঝোল। কচুরমুখীটা খেতে অনেকেই পছন্দ করেন, আর এই কচুরমুখী দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। কচুরমুখী দিয়ে কই মাছের এই ঝোল রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু এবং টেস্টি। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, আর এটা রান্না করাও খুবই সহজ। তাহলে চলুন কিভাবে কচুরমুখী দিয়ে কই মাছের ঝোল রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়ে নেব বড় 3 কোয়া রসুন, নিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ। এখন এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ড করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু মিহি করে। আমি এখানে 3টা কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের গায়ে একটু কেটে কেটে নিয়েছি, এতে করে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে মিশে যাবে। এখন এই মাছের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন এই লবণ হলুদ মাছে খুব ভালোভাবে মেখে নেব। কই মাছটা আমি প্রথমে একটু ভেজে তারপরে রান্না করব, তার জন্য হলুদ লবণটা মেখে নিলাম। কই মাছ ভেজে অথবা কষিয়ে দুভাবেই রান্না করা যায়, দুভাবেই খেতে ভালো লাগে, দুই রকমের স্বাদ হয়। মাছে হলুদ লবণ মেখে নিয়েছি, এখন মাছটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এখানে আমি কচুরমুখী কেটে নিয়েছি। কচুরমুখীর উপরের খোসা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে ছোট বড় মিলিয়ে কচুরমুখীগুলো নিয়েছি। কচুরমুখীগুলো আমি দুফালি করে কেটে নিয়েছি। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে হলুদ লবণ মেখে রাখা সেই কই মাছগুলো দিয়ে ভেজে নেব। কই মাছগুলো হালকা একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে, টেস্টটাও ভালো আসবে, আবার এটা কষিয়েও রান্না করা যায়। এপিট ওপিট উল্টে দিয়ে আমি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এপিট ওপিট উল্টে দিয়ে মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। মাছগুলো তেল থেকে তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে এখন আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলে তরকারিতে ভাজা পেঁয়াজের একটা ফ্লেভার আসবে। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এখন এই পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। বেশ ভালোভাবে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মতো নিয়েছি হলুদ গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দেব লবণ স্বাদ মতো। মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখানে শুকনো মরিচের গুঁড়াটা না দিলেও হয়, শুকনো মরিচের গুঁড়া দিলে জাস্ট কালারটা ভালো আসবে, দেখতে ভালো লাগে। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এখন কিছুটা পানি দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটাও ভালো আসবে। অল্প আঁচে ভালো করে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুরমুখী। কচুরমুখী দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে মিলিয়ে নেব। কচুরমুখীটা আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব মশলার সাথে। কচুরমুখীটা ভাপিয়েও রান্না করা যায়, আগে থেকে ভাপিয়ে সেদ্ধ করে এই কচুরমুখীটা রান্না করা যায়, আবার এভাবে সরাসরি কাঁচাটা দিয়েও রান্না করা যায়। অনেকে ভাপিয়ে রান্না করেন, আবার এভাবে কাঁচাটাও রান্না করেন, যার যেটাতে ভালো লাগে সেভাবেই রান্না করে নেবেন। আমি ভাপিয়েও রান্না করি, আবার এভাবে কাঁচাটা দিয়েও রান্না করি। দুইটা দুই রকমের স্বাদ হয়, খেতে ভালো লাগে। কচুরমুখীটা মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি কচুরমুখীটা। এখন একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব যেন কচুরমুখীটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় সব দিকটায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে কচুরমুখীটা রান্না করে নিয়েছি, আর পানিটাও কিন্তু টেনে গিয়েছে। কচুরমুখীটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে মোমের মতো গলে গিয়েছে।
এই কচুরমুখিটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তা আমি খুব ভালোভাবে মশলার সাথে কচুরমুখিটা কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। কচুরমুখিতে ঝোলের পানিটা একটু বেশিই লাগে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে ঝোলটা অনেক ঘন হয়ে যায়। ঝোলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নেব। মাছগুলোকে একটু আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব তরকারির সাথে। কই মাছের পরিবর্তে এখানে কচুরমুখির সাথে যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু রান্না করা যায়। কচুরমুখির সাথে ইলিশ মাছটাও কিন্তু খুবই মজার হয় খেতে। এখানে আমি 1 চা চামচের মতো টালা জিরার গুঁড়া নিয়েছি। এখন জিরার গুঁড়াটা দিয়ে দেব। জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে ঝোলের সাথে মিলিয়ে নেব। এবার দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর চুলাটা বন্ধ করে দিয়েছি। কচুরমুখী দিয়ে কই মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন তরকারির কালারটাও কতটা সুন্দর এসেছে, দেখতে কতটা আকর্ষণীয়। এখন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নেব। কচুরমুখী দিয়ে কই মাছের এই ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। কচুরমুখী দিয়ে মাছের এই ঝোল তরকারিটা হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না। যারা কচুরমুখী খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।